প্রচারাভিযানের সময় মার্কিন সরকারের নীতি পরিবর্তন করার জন্য ট্রাম্প যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা অবশেষে অনুসরণ করলেন। শপথ নেওয়ার পরপরই তিনি ঘোষণা দিলেন লিঙ্গ বৈচিত্র্যের বিষয়ে। আমেরিকায় নারী ও পুরুষ শুধু এই দুটি লিঙ্গ থাকবে বলে স্পষ্ট জানিয়েছেন তিনি। প্রেসিডেন্টের দায়িত্ব নিয়ে নিজের সরকারি নীতি স্পষ্ট করে দিয়েছেন ট্রাম্প। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন রূপান্তরকামীদের জন্য সরকারি নথিতে পৃথক লিঙ্গের ব্যবস্থা নিয়ে নীতি চালু করেছিলেন। 4 বছর আগে ওভাল অফিসের দায়িত্ব নিয়ে প্রথম দিনই এই নীতি চালু করেছিলেন বাইডেন। ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসতেই ওই নীতি বদলে ফেলতে উদ্যোগী হলেন। তবে ট্রাম্পের এই সিদ্ধান্তের প্রতিবাদে সরব হয়েছেন আমেরিকার বিভিন্ন মানবাধিকার এবং তৃতীয় লিঙ্গের অধিকার সংক্রান্ত সংগঠনগুলো। ট্রাম্পের নীতিতে কি আছে? এখন থেকে আমেরিকার সরকারি নীতি অনুসারে শুধুমাত্র দুটি লিঙ্গ থাকবে, পুরুষ ও নারী। নির্বাহী আদেশ অনুসারে পাসপোর্ট, ভিসা এবং অন্য সব সরকারি নথিপত্রে পুরুষ ও নারী এই দুটি লিঙ্গই উল্লেখ থাকবে। নির্দেশ অনুসারে শারীরিক গঠনগত দিক থেকে যে মানুষ যে লিঙ্গের সেটি উল্লেখ থাকবে সরকারি নীতিতে। কোনো পুরুষ নিজেকে নারী মনে করতে পারেন বা কোনো নারী নিজেকে পুরুষ মনে করতে পারেন। সরকারি নথির ক্ষেত্রে এই ধারণা থেকে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে বেরিয়ে আসার কথা বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের তৃতীয় লিঙ্গের অধিকার সংক্রান্ত সবচেয়ে বড় সংগঠন হিউম্যান রাইটস ক্যাম্পেনের সভাপতি কেলি রবিনসন বলেছেন, আমরা পিছু হটছি না, ভয়ও পাচ্ছি না, আমরা কোথাও পালিয়ে যাচ্ছি না, আমরা নিজেদের সর্বশক্তি দিয়ে এর বিরুদ্ধে লড়াই করব। ম্যাকডোনাল্ডস, ওয়ালমার্ট ও ফেসবুকের মূল কোম্পানি মেটা সহ বেশ কয়েকটি বড় মার্কিন কোম্পানি ট্রাম্প নির্বাচিত হওয়ার পর থেকে তাদের প্রোগ্রামগুলো নতুন করে সাজাচ্ছে।